আমি প্রথমেই মনে করি যে এই এনকাউন্টারের বিষয় যা পাবলিক ডোমেনে এসছে, পুলিশ প্রশাসন পুনর্নির্মাণের নামে গতকাল যখন তারা বিষয়টিকে দেখছিলেন, ঠিক সেই সময় যে ভাবে তারা বলছেন যে পুলিশের উপরে আক্রমণ হয় এবং সে কারণে তারা বাধ্য হন এনকাউন্টার। আমি বিষয়টি সম্যক জানি না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারছি না, উত্তাল ছিল এলাকা, পরিস্থিতি বেসামাল ছিল, মুখ্যমন্ত্রীও সেখানে গেলেন, আমরাও গেছিলাম। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির মাঝে পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা না করে পুনর্নির্মাণ করতে যাওয়া হলো কেন, এবং সেখানে যে ঘটনাটির কথা বলা হচ্ছে এ ব্যাপারে যদি বিশদ আমরা বিশ্লেষণ করি, যে এই রকম 2-3 দিন ধরে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল, যে লজ্জাজনক পরিস্থিতি বাংলা দেখলো, তারপরে হঠাৎ করে পুলিশ প্রশাসনের উপরে আক্রমণ এবং এনকাউন্টারের ফর্মুলা চলে আসছে, এবং পুলিশ প্রশাসন নিজেদের আত্মরক্ষার্থে তারা এই কাজ করেছেন। এটা ডবল সরকারের একটা বহুদিনের নিজেদের রসায়ন, নিজেদের ফর্মুলা। এবং আমি মনে করি যে এই লোকটিকে এইভাবে যে ব্যবস্থা নেওয়া হলো, এনকাউন্টার বলুন এবং তারা বলবেন, পুলিশ প্রশাসন বলবেন আত্মরক্ষার্থে, এর জন্য পূর্ণাঙ্গ অনুসন্ধান হওয়া প্রয়োজন, বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। কারণ আমরা মনে করি যে এই ভদ্রলোকের এই রকম মৃত্যুর কারণ কোনো গোপন জিনিস লুকানো হচ্ছে না তো, যে এর পেছনে যে আরএসএস এর ব্যাপার উঠে এসছে, লোকেরা বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক, এটার জন্য প্রশাসনকে অনেক বেশি সচেষ্ট থাকার প্রয়োজন ছিল। একটা সভ্য দেশে হিন্দি সিনেমা স্টাইলে এই রকম ঘটনা ঘটলো, এটা তো বাঞ্ছনীয় নয়। তাই আমরা মনে করি পূর্ণাঙ্গ অনুসন্ধান হওয়া প্রয়োজন, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন, এবং এর পিছনে আসল কি প্লট। এটাতে কি মানবাধিকার লঙ্ঘন হলো না? মানবাধিকার লঙ্ঘন হলো না? অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘন হলো নাকি? আমি প্রথমেই বলছি, মানবাধিকার লঙ্ঘন তো হলোই। প্রশ্ন হচ্ছে পুলিশ অ্যাডুকেট মেজার্স নিয়ে কেন এই পুনর্নির্মাণ করতে গেলেন না, এবং এই রকম ঘটনা ঘটলো কেন? তার মানে কি পুলিশ প্রশাসন কিছু আড়াল করতে চাইছেন? সেই কারণেই আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই, যে পশ্চিমবঙ্গে এটা কি শুরু হলো ডবল ইঞ্জিন সরকারের, যেমন বুলডোজার রাজ শুরু হয়েছে ঠিক তেমনি ভাবে এনকাউন্টার রাজ শুরু হলো। তার মানে হিউম্যান রাইটস বলে কি থাকলো, মানবাধিকার বলতে কি আর থাকছে, এটাই আমাদের দেখা প্রয়োজন। আমি প্রথমেই মনে করি যে এই এনকাউন্টারের বিষয় যা পাবলিক ডোমেনে এসছে, পুলিশ প্রশাসন পুনর্নির্মাণের নামে গতকাল যখন তারা বিষয়টিকে দেখছিলেন, ঠিক সেই সময় যে ভাবে তারা বলছেন যে পুলিশের উপরে আক্রমণ হয় এবং সে কারণে তারা বাধ্য হন এনকাউন্টার। আমি বিষয়টি সম্যক জানি না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারছি না, উত্তাল ছিল এলাকা, পরিস্থিতি বেসামাল ছিল, মুখ্যমন্ত্রীও সেখানে গেলেন, আমরাও গেছিলাম। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির মাঝে পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা না করে পুনর্নির্মাণ করতে যাওয়া হলো কেন, এবং সেখানে যে ঘটনাটির কথা বলা হচ্ছে এ ব্যাপারে যদি বিশদ আমরা বিশ্লেষণ করি, যে এই রকম 2-3 দিন ধরে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল, যে লজ্জাজনক পরিস্থিতি বাংলা দেখলো, তারপরে হঠাৎ করে পুলিশ প্রশাসনের উপরে আক্রমণ এবং এনকাউন্টারের ফর্মুলা চলে আসছে, এবং পুলিশ প্রশাসন নিজেদের আত্মরক্ষার্থে তারা এই কাজ করেছেন। এটা ডবল সরকারের একটা বহুদিনের নিজেদের রসায়ন, নিজেদের ফর্মুলা।
এবং আমি মনে করি যে এই লোকটিকে এইভাবে যে ব্যবস্থা নেওয়া হলো, এনকাউন্টার বলুন এবং তারা বলবেন, পুলিশ প্রশাসন বলবেন আত্মরক্ষার্থে, এর জন্য পূর্ণাঙ্গ অনুসন্ধান হওয়া প্রয়োজন, বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। কারণ আমরা মনে করি যে এই ভদ্রলোকের এই রকম মৃত্যুর কারণ কোনো গোপন জিনিস লুকানো হচ্ছে না তো, যে এর পেছনে যে আরএসএস এর ব্যাপার উঠে এসছে, লোকেরা বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক, এটার জন্য প্রশাসনকে অনেক বেশি সচেষ্ট থাকার প্রয়োজন ছিল। একটা সভ্য দেশে এই হিন্দি সিনেমা স্টাইলে এই রকম ঘটনা ঘটলো, এটা তো বাঞ্ছনীয় নয়। তাই আমরা মনে করি পূর্ণাঙ্গ অনুসন্ধান হওয়া প্রয়োজন, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন, এবং এর পিছনে আসল কি প্লট, এটাতে কি মানবাধিকার লঙ্ঘন হলো না? মানবাধিকার লঙ্ঘন হলো না? অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘন হলো নাকি? আমি প্রথমেই বলছি মানবাধিকার লঙ্ঘন তো হলোই। প্রশ্ন হচ্ছে পুলিশ অ্যাডুকেট মেজার্স নিয়ে কেন এই পুনর্নির্মাণ করতে গেলেন না, এবং এই রকম ঘটনা ঘটলো কেন? তার মানে কি পুলিশ প্রশাসন কিছু আড়াল করতে চাইছেন? সেই কারণেই আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই যে পশ্চিমবঙ্গে এটা কি শুরু হলো ডবল ইঞ্জিন সরকারের, যেমন বুলডোজার রাজ শুরু হয়েছে ঠিক তেমনি ভাবে এনকাউন্টার রাজ শুরু হলো। তার মানে হিউম্যান রাইটস বলে কি থাকলো, মানবাধিকার বলতে কি আর থাকছে, এটাই আমাদের দেখা প্রয়োজন। আমি প্রথমেই মনে করি যে এই এনকাউন্টারের বিষয় যা পাবলিক ডোমেনে এসছে, পুলিশ প্রশাসন পুনর্নির্মাণের নামে গতকাল যখন তারা বিষয়টিকে দেখছিলেন, ঠিক সেই সময় যে ভাবে তারা বলছেন যে পুলিশের উপরে আক্রমণ হয় এবং সে কারণে তারা বাধ্য হন এনকাউন্টার করতে। আমি বিষয়টি সম্যক জানি না, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, উত্তাল ছিল এলাকা, পরিস্থিতি বেসামাল ছিল, মুখ্যমন্ত্রীও সেখানে গেলেন, আমরাও গেছিলাম। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির মাঝে পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা না করে পুনর্নির্মাণ করতে যাওয়া হলো কেন? এবং সেখানে যে ঘটনাটির কথা বলা হচ্ছে, এ ব্যাপারে যদি বিশদ আমরা বিশ্লেষণ করি, যে এই রকম 2-3 দিন ধরে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল, যে মানে লজ্জাজনক পরিস্থিতি বাংলা দেখলো, তারপরে হঠাৎ করে পুলিশ প্রশাসনের উপরে আক্রমণ এবং এনকাউন্টারের ফর্মুলা চলে আসছে, এবং পুলিশ প্রশাসন নিজেদের আত্মরক্ষার্থে তারা এই কাজ করেছেন। এটা ডবল সরকারের একটা বহুদিনের নিজেদের রসায়ন, নিজেদের ফর্মুলা।